ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হ্যাঁ, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হ্যাঁ, আমার পাপের বিচার করলে বাঁচার উপায় নাই। দয়াময় খোদা মাফ করো আমায়, দয়াময় খোদা মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হ্যাঁ, আমার পাপের করলে বিচার বাঁচার উপায় নাই। দয়াময় খোদা মাফ করো আমায়, দয়াময় খোদা মাফ করো আমায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা মহান মানবীর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে পৃথিবীর অসংখ্য গণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে আজকে পবিত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা অত্যন্ত সংক্ষেপ, অতি স্বল্প সময়। এই সময়ের ভিতরে কোরআন হাদিস থেকে দীর্ঘায়িত আলোচনা করার সুযোগ নাই এবং করার অবকাশও নাই। তাই এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি পুরানো হাদিস থেকে অতি স্বল্প সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমরা জানি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে, মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য। কথা ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমাদেরকে অহেতুক অনর্থক সৃষ্টি করেন নাই। অন্য এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই এবং তোমাদের সকলকে একদিন আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসতে হবে, ধরা দিতে হবে। এই জন্য আমরা যারা ভাবি আমাদেরকে হয়তো আল্লাহ পাক এমনিতে সৃষ্টি করেছেন দুনিয়াতে কাজ করার জন্য এবং ব্যবসা বাণিজ্য করার জন্য, না, এটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতে যাওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? আবার আজকে শয়তানের দোকায় পড়ে কারো 65 বছর চলে গেছে, আবার কারো 80 বছর চলে গেছে, পাপ করতে করতে জীবনটাকে সর্বনাশ করে ফেলেছি, কথা ঠিক না বেঠিক? কারণ আমরা পাপ করি, আমরা মনে করি আমরা পাপ করলেই এই পৃথিবীতেই শেষ, হাসরের ময়দানে মনে হয় আর কোনো হিসাব হবে না। অথচ আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ গুনাহ করে তাহলে তার বিরুদ্ধে 4টা সাক্ষী তৈরি হয়ে যায়। কয়টা সাক্ষী হয়? 4টা সাক্ষী হয়। যদি কোনো মানুষ এই পৃথিবীর জমিনে দাঁড়িয়ে গুনাহ করে তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে কয়টা সাক্ষী হয়? 4টা সাক্ষী হয়। এইটা আমার কথা না, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ও আদম সন্তান, যখন তোমরা পৃথিবীর বুকে গুনাহ করো তোমাদের বিরুদ্ধে 1 নাম্বার জমিন সাক্ষী হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ পৃথিবীর মুখে গুনাহ করে তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে জমিন সাক্ষী হয়ে যায়। কি সাক্ষী হয়? জমিন সাক্ষী হয়। কাল হাসরের ময়দানে এই জমিন যার উপরে দাঁড়িয়ে আমরা হেঁটে হেঁটে পা পা করে আমরা গুনাহ করতেছি, এর পুঙ্খানুপুঙ্খ জবাব একমাত্র আল্লাহ পাকের কাছে সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, কি হয় না? হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে কি বলে শুনেন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, পৃথিবীর মুখে যদি কোনো মানুষ কোনো নেক আমল করে, আমরা হয়তো মনে করতেছি যদি পাপ করি সেই পাপের হিসাব একমাত্র আল্লাহ তাআলার কাছে ধরা পড়বে, হিসাব দেওয়া হবে, জমিন তার বিপক্ষে সাক্ষী দিবে। ও বন্ধুরা, না, যদি কোনো মানুষ নেক আমল করে জমিন তার পক্ষে সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেন এই ঠান্ডা কনকন শীতের মাঝে মুসল্লিয়ানে কেরাম যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের মিম্বর থেকে যখন আযানের ধ্বনি আসে তখন তারা বাড়িতে টিকতে পারে না, ঘুমাইতে পারে না, তাদেরকে নামাজ বারবার ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। ও বন্ধুরা, ওই সময় মানুষ হেঁটে হেঁটে পা পা করে এই ঠান্ডা পানি দিয়ে কনকন শীতের মাঝে
ওযু করে যখন আল্লাহ পাকের ঘরে এসে নামাজে দাঁড়ায়, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে এই জমিন সাক্ষ্য দিবে, ওগো আল্লাহ, অনেক মুসলমান এই ঠান্ডা শীতের মাঝে ঘরের মাঝে কম্বলের নিচে লেপের নিচে ঘুমিয়েছিল, কিন্তু তোমার এই বান্দা আমার বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে পা পা করে তোমার ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে নামাজ পড়েছে। ওগো আল্লাহ, আজকে যদি তুমি তাকে ক্ষমা না করো, আল্লাহ যে পর্যন্ত তাকে ক্ষমা না করবা সেই পর্যন্ত আমি তোমার কাছে সুপারিশ করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ওই নামাজের সুপারিশ কবুল করে ওই খন ঠান্ডা শীতের মাঝে ওই মুসল্লি নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তাকে maaf করে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া মা'আমাল মিসকালা যারাতিন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেভাবে কোন মানুষ নেক আমল করে পুঙ্খানুপুঙ্খভাবে এর হিসাব আল্লাহ পাকের কাছে উঠবে, ঠিক তদ্রূপ কোন মানুষ যদি পৃথিবীর বুকে সরিষার দানা পরিমাণ গুনাহ করে ওই হিসাবটাও আল্লাহ পাকের কাছে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা পাইলাম পৃথিবীর বুকে যদি কোনো মানুষ গুনাহ করে তাহলে তার বিরুদ্ধে এক নাম্বার সাক্ষী কি? জমিন। এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যার বুকে দাঁড়িয়ে আমরা গুনাহ করতেছি। কথা ঠিক না বেঠিক? এবার আসুন সম্মানিত বন্ধুগণ, সময় অত্যন্ত সংক্ষেপ কিন্তু মূল্যবান, কথা অনেক বেশি, সময় নাই। এবার আসুন, যদি কোন মানুষ পৃথিবীর বুকে গুনাহ করে তাহলে তার বিরুদ্ধে দুই নাম্বার সাক্ষী কি? আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ গুনাহ করে তাহলে তার বিরুদ্ধে দুই নাম্বার সাক্ষী কি? সেটাও আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যত মানুষ আমি সৃষ্টি করেছি, চাই সে মুসলমান হোক অথবা খ্রিস্টান হোক অথবা বৌদ্ধ হোক অথবা ইহুদি খ্রিস্টান নাসারা হোক, প্রতিটা মানুষের খাদে আমি আল্লাহ পাক কিরামান কাতিবিন অর্থাৎ সম্মানিত লিখিত ফেরেশতা দুইটা লাগাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি ডান কাজের ফেরেশতার কাজ হচ্ছে কোন মানুষ যদি গুনাহ করে তাহলে তার ডান কাজের ফেরেশতার কাজ হচ্ছে যদি কোনো মানুষ নেক আমল করে সাথে সাথে ওই নেক আমলটা তার আমলনামায় ডায়েরিতে লিখে ফেলে, সে চাই সেটা সরিষার দানা পরিমাণ হোক, একটা নেকিও বাদ পড়ে না। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ বদ আমল করে, আরে মসজিদের মিম্বর থেকে আযানে ধরে আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, কিন্তু ওই মানুষটা নামাজ পড়লো না, ওই বদ আমলের ফেরেশতা অর্থাৎ বাম কাজের ফেরেশতা গুনাহ লিখতে চায়, তখন ডান কাজের ফেরেশতা ডাক দিয়া বলে, ও বাম কাজের ফেরেশতা একটু অপেক্ষা করো, দেখি ওই মানুষটা এখনো সময় আছে নামাজটা পড়ে কিনা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ফেরেশতা দেখি আমার বান্দা
মদ খেয়েছে, জিনা করেছে, গাঁজা খেয়েছে, সন্ত্রাসী করেছে, চুরি করেছে, দেখি আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা। যদি তওবা করি তাহলে তো আবার গুনাহটা মিটাইতে হবে, অপেক্ষা করো দেখি আমার বান্দা তওবা করে কিনা। বলেন সুবহানাল্লাহ। যখন ওই বান্দা গুনাহের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যখন মাওলা পাকের কাছে দুটি চোখের পানির ফোঁটা ফেলে কান্দে, তখন আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে আর কাঁদিস না, তোর চোখের পানির ফোঁটা আমি সহ্য করতে পারি না। দুইটা চোখের পানির ফোঁটা নাকির ডগার আসার আগে আগে আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম পৃথিবীর জমিনে গুনাহ করলে দুই নাম্বার সাক্ষী কি? কিরামান কাতিবিন, অর্থাৎ দুই কাজের সম্মানিত ফেরেশতাগণ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ গুনাহ করে সাথে সাথে তার বিরুদ্ধে 3 নাম্বার সাক্ষী তৈরি হয়ে যায়। এই 3 নাম্বার সাক্ষী কি? ও বন্ধুরা, এটা আমার কথা না, এটা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াইদাস সুহুফু নুশিরাত। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কঠিন কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার বন্ধুগণ দেখেন, একটা সেকেন্ডও এদিক সেদিক করা যাবে না, বাঁচার কোনো উপায় নাই। জমিন সাক্ষী হয়ে গেছে, আমল নামার ফেরেশতাগণ লিখা রাখছে। এবার 3 নাম্বার বলেন, আর একটা আমল নামার ডায়েরি আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাস সুহুফু নুশিরাত, যখন তার আমল নামার ডায়েরিটা তার সামনে খুলে দেওয়া হবে, তখন বলা হবে, ও বান্দা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গুনাহ করেছি, আজকে তোমার সামনে আমার নামার ডায়েরিটা খুলে দেওয়া হলো। তুমি নিজের চোখে আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়ো, কোথায়, কোন স্থানে, কোন সময়, কোন ঘন্টায়, কোন সেকেন্ডে, কত মিনিটে গুনাহ করেছিলে। একটা একটা করে সব কিছু লিখে দেওয়া হবে। বান্দারে, ওই দিন আল্লাহ পাকের কাছ থেকে এমন গুনাহ করলে কেউ রেহাই পাবো না। কথা ঠিক না বেঠে? তাহলে আমল নামার ডায়েরি খুলে দেওয়া হবে, তখন আমরা কি করেছি না করেছি আমরা স্বচক্ষে নিজের চোখে পড়ে পড়ে দেখবো। এরপরেও দেখেন বান্দা কত নিমক হারাম জমিনে সাক্ষী আল্লাহ পাক পেশ করলেন, আমল নামার ডায়েরির সাক্ষী পেশ করলেন, কিরামান কাতিবিন নামক ফেরেশতা সাক্ষী দিলেন। এরপর আল্লাহ পাকের আসামির কাঠ গলায় দাঁড়িয়ে বান্দা বলবি, বান্দা, ওগো আল্লাহ, আমি পৃথিবীর জমিনে একটা গুনাহও করি নাই। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এর আগে আমি বলতে চাই, ও মানুষ, এই পৃথিবীতে যারা আমাদের আপনজন, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে আরো আপন, আরো নিকটাত্মীয়, আরো কাছের মানুষকে বলেন তো আমার হাত আমার সবচেয়ে কাছের, আমার মুখ আমার সবচেয়ে কাছের, আমার পা পৃথিবীর সব থেকে আমার কাছের মানুষ। কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সব কিছু তুমি অস্বীকার করতেছো, আর কারো সাক্ষীর প্রয়োজন নাই। ও বান্দা, তোর মুখটা আমি মোহর মেরে দিলাম, তোমার কিছু বলা লাগবে না। তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে,
তোমার কান সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। এই কথাটাও আমার না, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখের মাঝে যখন মুখের ভিতরে তালা লাগিয়ে দিবেন, মোহর মেরে দিবেন, তখন হাত সাক্ষ্য দিবে, ওগো আল্লাহ আমার দ্বারাতে রাত্রিবেলায় অমুকের ঘরে অমুকের মাল চুরি করেছে, ওগো আল্লাহ আমার দ্বারাতে বেগানা নারীর দিকে স্পর্শ করেছে, আমার দ্বারাতে এই খন ঠান্ডা শীতের মাঝে ওই চকের মাঝে গিয়া নিজের জাল পাচ্ছে, নিজের জালে মাছ লাগে নাই, কিন্তু এই হাত দিয়ে অন্য জনের জালের মাছ চুরি করে আনছে। কথা ঠিক না বেটি? এই হাত সাক্ষ্য দিবে। আবার পা বলবে, ওগো আল্লাহ আমার দ্বারাতে হেঁটে হেঁটে যাত্রা গানের দিকে গিয়েছে, একই দিনে একই সময়ে তোমার কোরআন হাদিসের মাহফিল ছিল, কোরআনের আলোচনা ছিল, ওলামায়ে কেরাম আসছিল, কিন্তু ওই দিকে না যাইয়া ওই যাত্রা গানের দিকে গেছে, টিভি সিনেমার দিকে গেছে, চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, সন্ত্রাসী করতে গেছে। ওগো আল্লাহ আজকে তোমার কাছে তার বিপক্ষে আমি সাক্ষ্য দিলাম। বাচ্চার উপর আছে উপায় নাই, উপায় নাই। আমার অঙ্গ আমার প্রত্যঙ্গ সবকিছু যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই পৃথিবীতে এর চেয়ে আরো কোনো আপন কোনো জিনিস আছে? নাই। আমার হাত আমার না, আমার পা আমার না, আমার চক্ষু আমার না, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার কাছে এটা একটা আমানত। কথা ঠিক না বেঠে? আমানত। এবার কয়টা সাক্ষ্য হইল? 4টা। 1 নম্বর সাক্ষ্য কি? জমিন। 2 নম্বর সাক্ষ্য কি? কিরামান কাতিবিন, 2 কাদের ফেরেশতা। 3 নম্বর সাক্ষ্য কি? আমলনামা ডায়েরি। 4 নম্বর সাক্ষ্য কি? শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। তাহলে গুনাহ করার পর আল্লাহ পাকের কাছ থেকে ছাড় পাওয়া যাবে না। এবার আমার হতাশা, হায়রে এত গুনাহ হয়ে গেল, এখন কি করব, বাঁচার উপায় কি? এই সম্পর্কে আল্লাহ পাক বান্দার জন্য ঔষধ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ جميعا إنه هو الغفور الرحيم। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়ে বলে, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি সমস্ত বিশ্ব মানুষকে জানায়া দেন যারা গুনাহ করতে করতে শয়তানের ধোঁকায় পড়ে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, তারা যেন হতাশা না হয়, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। যত গুনাহ করো না কেন, ওই বনি ইসরাইল যুগের একটা মানুষ, একটা দুইটা নয়, 99টা খুন করেছে। খুন করার পর অবশেষে আরেকটা খুন করেছে, 100 পুরা করেছে। 100 খুন করার পর যখন আল্লাহ পাকের কাছে তওবা করেছে, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা 100 খুন করার পরেও তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতের খাতায় নাম লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এক কবি বলেন, তওবা जब करता है होकर शर्मिसार जोश में आता है आफू कर देगा। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ করে ফেলো,
যদি সাগরের ফেনার মতো স্তূপ করে ফেলো, এমনকি গুনাহ করতে করতে প্রথম আসমান পর্যন্ত স্তূপ করে ফেলো, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত তোমার গুনার স্তূপ যদি এসে লেগে যায়, একটা কথা জেনে রাখো, যদি আমার কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করো, আমি আল্লাহ পাকের রহমতের সাগরে সাথে সাথে জোশ এসে যায়। আল্লাহ পাক বলেন, তখন আমি আর সহ্য করতে পারি না, তখন আবার বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে আমার রহমতের চাদরে উঠায় নেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। বিশ্বনবী আকে নামদার তাজদার মদিনা জিগর গোসাই আমিনা মাহবুবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি গুনাহ করার পর তওবা করে, তাহলে আল্লাহ পাক বান্দাকে এমন নিষ্পাপ বানায়া দেয় যেন সবে মাত্র মায়ের গর্ভ থেকে শিশুটা জন্মগ্রহণ করলে তার আমল নামা যেমন গুনাহ থাকে না, আল্লাহ পাক তাকে ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায়া দেয়। আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান, কত মেহেরবান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মানুষ, তওবা করবা কিন্তু তিনটা শর্ত লাগাইয়া। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নাম্বার, এমন কথা বলবা, গো আল্লাহ, আমার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতার জন্য তোমার কাছে মাপ চাই, এবং বর্তমানে এই গুনাহটি একদম ছেড়ে দেওয়া, আর কখনো করব না। দুই নাম্বার, তিন নাম্বার হচ্ছে এই গুনাহটি, এই পাপ কাজ ভবিষ্যতে আর কোনোদিন করব না। এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক বলেন, তোমার চোখের পানির ফোঁটা আসতে দেরি গো, আমি তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করতে দেরি না। এবারে শুন, গুনাহ করার পর চারটা সাক্ষী হয়ে গেছে, আবার সমস্ত গুনাহ মিটানোর জন্য আল্লাহ পাক তওবা নামক পাউডার দিয়ে দিলেন। তওবা করলেও সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর অপরাধীরা কি হবে দেখেন, হাসর ময়দানে আফসোস, আয়ার আফসোস, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের আফসোসের শেষ নাই। তারা আফসোস আক্ষেপ করে বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাসরের ময়দানে যে বান্দার বাম হাতে তার বদামল গুনাহ দেওয়া হবে, সে পরে পরে বলবে আর আফসোস করে বলবে, হায় আমার মৃত্যু যদি এসে যেত, আমার মরণ যদি এসে যেত, আমার মরণ এসে গেলে আর কোন হিসাব নিকাশ হতো না, জাহান্নামের আগুনে জ্বলে হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীদের অবস্থা এমন হবে, জাহান্নামে যাওয়ার পর সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না তারা মরবে না তারা বাঁচবে। আরে মরবেও না বাঁচবেও না, এমন কষ্ট আর কি হতে পারে বলেন? লোকটা মরবেও না আবার বাঁচবেও না। আফসোস করে করে ওই পাপিষ্ট বলবে, হায় আমার মৃত্যু যদি এসে যেত, মৃত্যু যদি আমাকে গ্রাস করে নিত, এটাই যদি আমার শেষ মৃত্যু হতো। আল্লাহ আবার আফসোস করে করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার রাজত্ব সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমার মাল সম্পদ আলী আওলাদ সবকিছু নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আফসোস করলে এখন আর কাজ হবে না। পৃথিবীর জমিনে তোমাকে 100 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতের ভিতরে নেক আমল করো নাই, আজকে আফসোস করলেও কাজ হবে না। এবার আমার আল্লাহ পাক
লাগাও, শিকল লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাহাকে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই শেষ না, আমার আল্লাহ পাক এরপরে আয়াতে বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন ওর গলায় 70 হাত লম্বা বেড়ি লাগাও। কয় হাত লম্বা? 70 হাত। আমরা দেখি পৃথিবীর জমিনে পাগল মানুষকে শিকল লাগায়, বেড়ি লাগায়, পাগল কুকুরকে শিকল লাগায়, বেড়ি লাগাইয়া টেনে 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 হিসড়ে নিতে থাকে। ওই পাপিষ্ঠ বান্দাকে 70 হাত লম্বা বেড়ি লাগাইয়া কুত্তার মতো টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করুক, সকলে পড়ে আমিন। আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুক, সকলে পড়ে আমিন। সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আমাদের আওয়াজ, আমাদের এই আওয়াজের জন্য আজকে আমরা কাফির বেঈমান খ্রিস্টান নাস্তিকদের হাতে মার খাই। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমাদের ইমানের পাওয়ার দরকার ওমর ইবনুল খাত্তাবের মতো, আমাদের ইমানের পাওয়ার দরকার আবু বকরের মতো, আমাদের ইমানের পাওয়ার দরকার শাহজালাল মুজাররদে এমনের মতো, যার নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আরে মুসলমান তো সেই জাতি যারা অন্যায় করে না, অন্যায় সহ্য করে না, অন্যায়কারী জালেমের বিরুদ্ধে প্রাণান্তকর সংগ্রাম করে। আরে মুসলমান তো সেই জাতি যারা পারস্য উপসাগরের পানির উপর দিয়ে 30,000 গোড়া চালিয়ে মজলুমের বিপক্ষে সাক্ষী দিয়েছে। আরে মুসলমান তো সেই জাতি যারা আফ্রিকার গহীন জঙ্গলে